আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আফরিন কিচেন থেকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল ডিমের রেসিপি। যারা খেয়েছেন তারা কিন্তু বুঝে থাকবেন যে এটির স্বাদ কতটাই মজাদার আর দেখতেও কিন্তু অসাধারণ। তো কয়েক রকম চাটনি এবং কাসুন্দি দিয়ে এরকম একটি সালাদ তৈরি করে এই যে ডিমের রেসিপিটা তৈরি করেছি, এটা কিন্তু রাস্তার পাশে অনেকেই ভাইরাল ডিম মামার থেকে খেয়ে থাকবেন। এটি দেখে অনেকেই বানিয়েছে, তো আজ আমিও সেভাবে ট্রাই করছি। ডিম সিদ্ধ করার জন্য প্রথমে আমি পানি দিয়েছি। আর সবসময় আপনারা ডিম সিদ্ধ করার জন্য এরকম যখন একটু বলকের মতো চলে আসবে, এখনো বলক আসেনি, অনেকটা গরম হয়ে আসছে পানিটা, ঠিক ওই মুহূর্তে সামান্য লবণ দিয়ে দিবেন। তারপরে ডিমটা ছেড়ে দিবেন, তো দেখবেন যে খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন একেবারে তেলের মতো কতটা ফ্রেশ ভাবে উঠে আসছে। তো অনেকে ভিনেগার বা একটু সয়াবিন তেল দিয়ে থাকেন, এগুলোর আসলে কোনো দরকার নেই। এভাবে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করলেই সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে যায়। তা আমিও সেটা করেছি। আর এদিকে আমি সামান্য ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর সেই সাথে 2-3টি কাঁচামরিচ একবারে কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি একটি শুকনা মরিচ ভেজে নিয়েছি। আর এই যে শসা এবং টমেটো আর এক টুকরা লেবু। তো শসার পরিমাণটা একটু বেশি নিতে হবে। তো এখন লবণ দিয়ে একে একে আমি সবকিছু সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো শুকনো মরিচটাকে প্রথমে খুব ভালো করে লবণ দিয়ে মেখে নিতে হবে। তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। প্রতিদিন নিত্য নতুন মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আপনারা। তো এখন এই যে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। তো এই তেঁতুলের চাটনিটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। আর এই যে সামান্য প্রায় 1 টেবিল চামচের মতো কাসুন্দি দিয়ে দিচ্ছি। আর এখানে আছে চাট মশলা, তো সেটাও আমি অল্প পরিমাণে দিয়ে নিয়েছি। তো এগুলো সব সুন্দর করে আমি আবারও মেখে নিব। তো এখন এই টমেটো আর শসা কুচি খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, যতক্ষণ না এর গায়ের থেকে রসটা বেরিয়ে আসছে ততক্ষণ এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। তো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি। তো আরো কিছুক্ষণ আমি মেখে নিব যাতে লেবুর রসটা সুন্দর করে সবটুকু সালাদের ভিতর ঢুকে যায়। আরো সামান্য একটু কাসুন্দি দিয়ে নিয়েছি। তো এই তো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে ডিমগুলো কিভাবে মাঝখান থেকে কেটে নেব সেটা দেখিয়ে দিচ্ছি। তো ডিমগুলো একটি ছুরির সাহায্যে, একটি চাকুর সাহায্যে মাঝ বরাবর বেশি অর্ধেক এরকম কেটে নিতে হবে। তো খুব সাবধানতার সাথে এটাকে কাটতে হবে যাতে করে একেবারে 2 ভাগ হয়ে না যায়, তাহলে কিন্তু সালাদ গুলো ভালোভাবে এটার ভিতরে ঢুকানো যাবে না, দেখতেও ভালো লাগবে না। তো এই তো কাটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটি চা চামচের সাহায্যে সালাদ গুলো ডিমের ভিতর ভরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই ডিমের রেসিপি আপনারা যারা একবার খেয়েছেন তারা কখনোই এর স্বাদ ভুলতে পারবেন না। টক ঝাল মিষ্টি এবং নানান রকম সুগন্ধে ভরপুর। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে খাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন এরকম হয়েছে। আমি কিন্তু প্রায় এরকম করে খাই, আমার কাছে দারুণ সুস্বাদু লাগে। তো এখন সাজিয়ে নিচ্ছি। বাড়িতে মেহমান আসলে তো অবশ্যই এভাবে করে খাওয়াতে পারেন, প্রশংসা করতে কিন্তু কেউ ভুলবে না। তো এখন এর উপরে সর্বশেষ আমি সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে নিচ্ছি। সস দেওয়া হয়ে গেলে এর উপরে আমি আবারও দিয়ে দিব অল্প পরিমাণ টমেটোর চাটনি। তো আপনাদের হাতের কাছে যদি এই টমেটো তেঁতুলের চাটনি
এটা যদি না থাকে তাহলে দোকান থেকে যে 5 টাকা দামের চাটনি কিনতে পাওয়া যায় সেটাও দিয়ে করে খেতে পারেন আপনারা। আর আমি এটা সামান্য পুরানো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, আর অল্প পরিমাণে চিনি দিয়ে নেড়ে নিয়েছি কড়াইতে, তো হয়ে গিয়েছে। এরকম করে আপনারা বানিয়েও নিতে পারেন। তো দেখেন কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো অবশ্যই আপনারা এভাবে বানিয়ে খাবেন আর আমার সাথে থাকবেন।